দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো মুসল্লির অংশগ্রহণে বাগেরহাটের ঐতিহ্যবাহী ৬০ গম্বুজ মসজিদে অনুষ্ঠিত হলো ঈদুল আজহার প্রধান জামাত। এতে অংশ নেন জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন ব্যক্তিবর্গ ছাড়াও জেলার সর্বস্তরের জনগণ। দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো মুসল্লির অংশগ্রহণে রবিবার সকাল ৭টায় অনুষ্ঠিত হয় বাগেরহাটে বিশ্ব ঐতিহ্যবাহী ৬০ গম্বুজ মসজিদে ঈদুল আজহার প্রধান জামাত। এতে অংশগ্রহণ করেন বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান, বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসাব্বেরুল ইসলাম সহ স্থানীয় জনপ্রতিনিধিগণ। এই জমায়েতে ইমামতি করেন মৌলানা আবুল কালাম আজাদ। এদিকে দেশের দূর দূরান্ত থেকে আগত মুসল্লিরা প্রকাশ করেন তাদের অনুভূতির কথা। মসজিদে ঈদের নামাজ পড়লাম, অনেক মুসাল্লি এখানে, অনেক ভালো লাগলো। অনেক দূর থেকে এসেছি সাইডগুন মসজিদে নামাজ পড়ার জন্য। আমার আগের থেকে ইচ্ছা ছিল যে আমি আসলে সাইডগুন মসজিদে নামাজ পড়ি। মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিতে ছিল আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপক উপস্থিতি। সুন্দরভাবে এবং সুশৃঙ্খলভাবে জামাত শেষ হয়েছে, কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। প্রতিবারের মতো এবছরও শান্তিপূর্ণভাবে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে বলে জানান আয়োজক কমিটির এই নেতৃত্ব স্থানীয় ব্যক্তি। চমৎকার পরিবেশে এবং অনেক ধর্মপ্রাণ মুসলমানরা এখানে এই জামাতে উপস্থিত হতে পেরেছে এবং বিশেষ করে জেলা প্রশাসন ও চাকরি নির্বাচন যৌথ বিশ্ব ঐতিহ্য ৬০ গম্বুজ মসজিদে ঈদের নামাজ শেষে সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানিয়ে দেশবাসীর জন্য দোয়া প্রত্যাশী বাগেরহাটের জেলা প্রশাসক আজিজুর রহমান। শুভেচ্ছা জানাচ্ছি এবং আজকে আমরা দেখেন আনন্দঘন পরিবেশে আমরা সবাই মিলে ঈদের জামাত স্বাস্থ্যবিধি মেনে এবং সবাইকে আহ্বান জানাবো যে স্বাস্থ্যবিধি মেনে চলবে। ত্যাগের মহিমায় মহিমান্বিত হোক সবার জীবন, এমনটাই প্রত্যাশা সকল ধর্মপ্রাণ মানুষের। ইমরান খান, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।